এই প্রথম মনে হয় বাংলাদেশকে এরকম ফেস করতে হবে, ঠিক তার পাশে যে প্রদেশটিতে ক্ষমতায় থাকবে একেবারে ওই দেশ বাংলাদেশ বিরোধী এবং প্রচণ্ড পরিমাণে সাম্প্রদায়িক দল। এটাকে কিভাবে বলবেন? এইটাকে যেভাবে বলবো, আমাদের আমি যে এতক্ষণ যাদের কথা বললাম তারা উপর লড়াই করছে। এই বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় যে লড়াইটা হচ্ছে সেখানকার বামপন্থীরা করছে। বিজেপি ক্ষমতায় পশ্চিমবঙ্গে বসার পর প্রথম মিছিলটা করেছে বামপন্থীরা। সুতরাং এই যে পশ্চিমবঙ্গের নতুন যে বিপদ এবং দুর্যোগ, তার বিরুদ্ধে সেখানে লড়াই হবে। আপনাকে বলে রাখতে পারি, বিনা চ্যালেঞ্জে শুভেন্দু অধিকারীদের এই যে দস্যুতা এবং উগ্রতা, এটাকে বিনা চ্যালেঞ্জে কেউ ছেড়ে দেবে না। ওটার কোনো ইম্প্যাক্ট বাংলাদেশে পড়তে পারে? পারে। কেন পারে? পারে হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি ফিলিস্তিনে আক্রমণ হচ্ছে, বোমা হামলা করছে ইসরায়েল, ঢাকায় বিশাল যে মিছিল হলো সোহরাওয়ার্দী উদ্যানে, তার কোনো ইম্প্যাক্ট নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। ওই যে যুদ্ধ, ওই যে লড়াই, সেই লড়াইয়ের বিরুদ্ধে অবশ্যই সেখানে কথা হবে। আমি অন্যদিকে যেতে চাচ্ছি। আমরা স্বীকার করি যে পশ্চিমবঙ্গ বিপদে পড়েছে, ভারত বিপদে পড়েছে। আবার আমাদের মধ্যে একটা স্ববিরোধিতা আছে। আমি পশ্চিমবঙ্গে চাই ধর্মনিরপেক্ষ শক্তি, সংখ্যালঘুরা ভালো থাকবে, কিন্তু আমার এই জায়গাটায় বা মিয়ানমারে আমি ওটা চাই না। আমার যেখানে যেটুকু দরকার সেটুকু চাই। আপনাকে মনে করিয়ে দিই, এই জায়গাটা আমি আপনাকে মনে করিয়ে দিই, মানুষ মনে এরকম নয়। পশ্চিমবঙ্গে এই যে ওই শুভেন্দু অধিকারী, সে একজন উগ্র নেতা, উগ্রপন্থী নেতা, এবং সেখানকার বিজেপি নেতাদের মধ্যে সব থেকে উগ্রপন্থী নেতা। আবার সে আজকে দেখলাম মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে বলেছে আমি ভালো হয়ে গেছি, আগের মতন এরকমের উল্টাপাল্টা কথা বলবো না। আমি চ্যানেল আই এর অনলাইনে দেখলাম, আমি সেটা বিশ্বাস করছি না। আমি আপনাকে মনে করিয়ে দিই, আমি আপনাকে মনে করিয়ে দিই যে 4টি রাজ্যে নির্বাচন হয়েছে, এই 4টিতে 160 জন মুসলমান ধর্মের অনুসারী তারা এমপি হয়েছে। পশ্চিমবঙ্গে 40 জন মুসলিম তারা এমপি হয়েছে। এটাকে খেয়াল রাখবেন, কারা ভোট দিয়েছে তাদেরকে। সেখানে আমরা যেটা বলার চেষ্টা করি, সেখানকার বিজেপিকে সমালোচনা করতে গিয়ে পুরো পশ্চিমবঙ্গের মানুষকে আমরা সমালোচনার মধ্যে ফেলে দিই। এই যে 40 জন এমপি, আপনি কি চারটিখানি কথা না, 300 আসনের মধ্যে 40 জন। কলকাতার মেয়র কিন্তু ফিরহাদ হাকিম, তাকে কিন্তু মানুষ ভোট দেয়। আপনি যদি বলেন পুরো ভারতবর্ষ, পুরো ভারত একেবারে এই যে এরা দখল করে নিয়ে গেছে একেবারে, সেখানে সবাইকে নো, সেখানেও শুভবোধের মানুষ আছে, সেখানেও ভালো মানুষ আছে। আর আমাদের এখানে যারা শুভেন্দু সাহেবরা আছেন, ওখানে শুভেন্দু অধিকারী আছে, আমাদের এখানে শুভেন্দু সাহেবরা আছেন। তারা চেষ্টা করছে যাতে একটা উস্কানি দেওয়া যায়, যাকে পরিস্থিতি উত্তপ্ত করা যায়। পরিস্থিতি উত্তপ্ত করলে কেউ কেউ আলু পোড়া দিয়ে খাবে। শুভবোধের যত মানুষ আছে তাদের এই ব্যাপারগুলোতে সতর্ক হওয়া দরকার। আমরা কোনোভাবেই শুভেন্দু যদি এক আঙ্গুল তোলে, চোখ রাঙায়, আমাদেরকে সাথে সাথে 2 আঙ্গুল তুলতে হবে, চোখ রাঙানি দিতে হবে শুভেন্দুকে। কিন্তু শুভেন্দু সাহেবরা এখানে যাতে ষড়যন্ত্রের জাল ফেলতে না পারে, সতর্ক থাকতে হবে। ধন্যবাদ শরীফ ভাই।